তার নাম ছিল ভক্তি সুন্দর। ভক্তি সুন্দর টাইটেল, ভক্তি যার সুন্দর তাকে ভক্তি সুন্দর টাইটেল দেওয়া হয়। তিনি ভক্তিতে সুন্দর, ভক্তিতে সুন্দর, তাই গুরুপাদ পদ্ম তাকে এই নাম দিয়েছিলেন ভক্তি সুন্দর গোবিন্দ। তিনি যখন মঠে এসেছিলেন খুব অল্প বয়সে, ওর থেকেও কম বয়সে। এখন তোর মা মোস্তান নিয়ে এসছে, হ্যাঁ আমার ছেলেকে আমি নিয়ে যাবো, কেন মঠে থাকবে? মা বাবার স্নেহ না। মা চলে এসেছেন মোস্তান নিয়ে, আমি যদি আনিয়ে যেতে পারি মোস্তানকে টেনে হিঁচড়ে নিয়ে যাবো নাকি, আমার ছেলেকে আমার কাছে থাকবে, কেন মঠে যাবে? আর তখন শুনেছি মহারাজ নাকি এই রেলিং, ওই যে জ্বালানায় তখন লোহার এরকম, এখন তো নানা রকম কেরামতি করে, তখন আগে খালি রড দিয়ে দেওয়া হতো, সোজাতে রড, এই রডে ধরে আছেন, আমি যাবো না, আমি এখানে থাকবো। বুঝতে পারছেন, আমি গুরুদেবের কাছে থাকবো, আমি আর যাবো না। তার ফল কী হলো, পরবর্তীকালে তাদের গোটা বংশটা গুরু মহারাজের কাছে চলে আসলো। মহারাজের হোল ফ্যামিলি, মা চলে আসলেন মঠে, শেষকাল পর্যন্ত মা মঠেই ছিলেন। ছেলের ইয়েতে মাও সে মঠে চলে আসলেন, গুরু মহারাজের কাছে দীক্ষা নিয়ে মঠেই। এই যে আমরা তার ভাই টাই সকলে গুরু মহারাজের সেবা করলেন বর্ধমান জেলায়। যাই হোক, এই হচ্ছে ঘটনা। মহারাজ যখন তার জীবনী আর কি, স্কুলে পড়তেন, খুব চঞ্চল ছিলেন, ভেরি চঞ্চল বলেন না, ছেলে বাচ্চারা অনেক সব চঞ্চল, পড়াশোনা আর করতে পারেনি, এত চঞ্চল, কিন্তু ব্রিলিয়েন্ট ছিলেন, মেরিটোরিয়াস ব্রিলিয়েন্ট। তো পড়াশোনা আর হলো না। তো একসময় সাধুরা গিয়েছিল ওনাদের গ্রামে, তো সাধু, আর উনি খোল বাজাতে পারতেন, এর মতো বয়স খোল বাজা। সাধু বাহ, এ তো খুব ভালো খোল বাজাচ্ছে, এ যদি মঠে চলে যায় তাহলে ভালো হবে, মঠের সেবা দরকার। তো সাধুদের দেখি ওরা, সাধুরা তো চলে গেল প্রচার করে ওই সিংহবাড়িতে, নাদনঘাটে সিংহবাড়িতে। তখন তিনি ওখানে একটা অজয় নদী আছে, এখন নদীতে আছে, তখন ব্রিজ ছিল না। এখন দিনের বেলা তো গেলে ধরে ফেলবে, লুকিয়ে যেতে হবে, রাত্রিবেলা বা ভোরবেলা অজয় নদী সাঁতার কেটে পেরিয়ে 3-4 মাইল 4-5 মাইল হেঁটে হেঁটে হয়তো মঠে চলে আসলেন। এইভাবে মঠে এসে যোগদান করেছিলেন। তারপরে পরবর্তীকালে তিনি মঠের আচার্য হয়ে গেছিলেন। আচার্য হয়ে সারা পৃথিবী প্রচার করেছেন। 24 বার এরোপ্লেনে বিদেশের বিভিন্ন জায়গায়, আমেরিকা, ইউরোপ, রাশিয়া, সাউথ আমেরিকা, 24 বার যাতায়াত, মালয়েশিয়া, মরিশাস, সাউথ আফ্রিকা আমরা যাব, এই কদিন পরে আমরাও যাব। আপনাদের সব দেখতে পাচ্ছে ওরা, এখানে সব অনুষ্ঠান, হরিকথা, কীর্তন সব দেখতে পাচ্ছে। তো ওরা মরিশাস থেকে আমার মেসেজ পাঠালো, ওরা সব দেখতে পাচ্ছেন। মহারাজ ওইসব গিয়ে, ওইসব স্থানে গিয়ে মন্দির আদি প্রতিষ্ঠা করেছেন। এই সাউথ আফ্রিকাও যাব, ওখানেও মঠ, চৈতন্য সারস্বত মঠ হয়ে গেছে। মরিশাসে বিভিন্ন জায়গায় মঠ মন্দির। আমেরিকাতে কতখানি জায়গায় বলবো, 27 একর জমিতে মঠ হয়েছে। 27 একর মানে 3 দিয়ে গুণ করতে হবে না, হ্যাঁ, অ্যাবাউট 90 বিঘা জমির কাছে, না প্রায় 90 বা 81 বিঘা জমির উপরে মঠ আছে আমেরিকায়। মহারাজই পছন্দ করি। কেমন করে হয়েছে শুনলে আপনারা অবাক যাবেন। এখন ও আমেরিকা, রাশিয়া সব বড় বড় দেশ, অস্ট্রেলিয়া বড় বড় দেশ, আমাদের মতো 1 কাঠা 1 বিঘা ওই জমি বিক্রি হয় না, ওদের এরকম বড় বড় প্লট। আমাদের তো ছোট দেশ। অস্ট্রেলিয়া একসঙ্গে 100 বিঘা জমি বিক্রি হয় এরকম প্লটে। তো এখন মালিক বলছে না, নিলে গোটাটা নিতে হবে, 27 একরই নিতে হবে, ওইরকমই বিক্রি। ওর মধ্যে পাহাড় আছে, নদী আছে, ঝর্ণা আছে। তো মহারাজের খুব পছন্দ। তখন এত টাকা কোথা থেকে আসবে? তখন সমস্ত ভক্তরা, গৃহস্থ ভক্তরা সব ব্যাংকের লোন নিল,
গৃহস্থ ভক্তরা লোন নিয়ে এবার সারা জীবন ধরে লোন মেটাতে হবে নাকি, নিজে না পারলে ছেলেকে মেটাতে হবে নাকি, এইভাবে তারা লোন নিয়ে এই মঠ তৈরি করে। এখন এই মহারাজরা বলেন, তো আজও সেই সব স্থানে ভক্তরা অনেক শিষ্য হলো, দীক্ষা নিল। এবং আমাদের দীক্ষাটা আবার একটু কঠিন, মাছ মাংস খাওয়া যাবে না, আমিষ আহার খাওয়া যাবে না, পান বিড়ি সিগারেট চাও খাওয়া যাবে না। কেন এগুলো দরকার? আমি দীক্ষা নিয়ে আমি এখন ভগবানের পূজার অধিকারী হলাম। আমরা ভগবানের পূজা করতে যাই যখন মন্দিরে, তখন কি ওখানে গিয়ে বিড়ি খাওয়া যাবে, চা খাওয়া যাবে না? আমাকে শুদ্ধ পবিত্র, কোনো রকম নেশা করা যাবে না, আমাকে পবিত্র জীবন যাপন করতে হবে। তবে আই শ্যাল বি কোয়ালিফাইড টু ওয়ার্শিপ দ্য লর্ড। আমি তখনই ভগবানের পূজার অধিকারী হব। যদি আমি অপবিত্র থাকি, আমি মন্দিরে ঢুকতে পারবো না। তাহলে আমাকে পবিত্র জীবনে যাপন করার জন্য এগুলো ভাগবতেই বলা আছে। দূতং পাণং স্ত্রীয় সোনা, এই চারটে জিনিস কলির স্থান, কলি হিসেবে থাকে। এই স্থানগুলোর মধ্যে যারা থাকেন তাদের কাছে ভগবান যাবেন না। দূতং, দূত মানে কি? দূত ক্রীড়া, তাস পাশা জুয়া খেলা যেখানে হয় সেখানে কলি থাকে। পানং মানে নেশা, মদ গাঁজা আফিং পান বিড়ি সিগারেট। আর তাম্বুলেও নেশা আছে। পান তাম্বুলও যে আসামের, যে আমায় জিজ্ঞাসা করছিল, ওতে নেশা আছে কি না? যারা পান তাম্বুল খায় না দিলে দেখবো মাথা খারাপ হয়ে যাবে। চা যারা নেশা, তাদের চা দিতে হবে, নাহলে মাথা ঘুরবে। এই জন্য আমাদের গুরুবর্গ প্রভুপাদ বললেন, না, নেশাকে বাদ দাও, না নাহলে হরিভজন হবে না, কলিয়তে থাকবে। তাহলে দূতং পান স্ত্রী মানে অবৈধ স্ত্রী সঙ্গ করা যাবে না। বৈধ স্ত্রী, বৈধ স্ত্রীতে তুমি সংসার সন্তান উৎপাদন করো, তাতে দোষ নেই, কিন্তু অবৈধ ইলিগাল রিলেশনে থাকা যাবে না, তাহলে হরিভজন হবে না। আর 4 নম্বর শূনা মানে জীবহিংসা, জীব হত্যা করা। আমরা তো জীব হত্যা না জেনে শুনে তো যারা মাছ মাংস খায় তারা জীব হত্যা জেনে শুনেই করে। আর যারা মাছ মাংস হয়তো খায় না, কিন্তু চলতে ফিরতেও তো আমি জীব হত্যা করছি না। হয়তো আমি হেঁটে আসলাম, কত প্রাণী, পোকা মাকড়, বিছা টিছা, অনেক সময় আমার অনিচ্ছা সত্ত্বেও মাকড় টাকড় আমরা মেরে ফেলি। তাহলে আমাদের বাঁচতে হলে জীব হত্যা করতে হচ্ছে। জীব হত্যা করলে হবে না। যেখানে জীব হত্যা সেখানে কলি বাস করে। এই জন্য বলে আমিষ আহার বর্জন। কিন্তু নিরামিষ খেলেও তার মধ্যে প্রাণ আছে, উদ্ভিদের প্রাণ আছে, গাছপালার প্রাণ আছে, ওটা তো আমাকে ছাড়বে না। তাহলে কী করতে হবে? আমাকে এই সমস্ত পবিত্র জিনিস ভগবানকে দিয়ে খেলে আর আমার দোষ হবে না। কেন? এভরিথিং বিলংস টু দ্য লর্ড। ঈশাবাস্যং বিদং যৎ কিন্তু জগত্তাং তেন ভুঞ্জিত মা গৃহ কস্য শিশিদ্ধনম। এই জগতে যা কিছু আমার, তার জিনিস যদি তাকে দিয়ে দিই, তখন আমরা এই যে শাকসবজি আগে রান্না হচ্ছে, আমরা সব রান্না করছি, কিন্তু তাদেরও প্রাণ আছে, ফলেরও প্রাণ আছে কি না? ফলটা ধরে, ফুল হয়, ফল হয়, বৃদ্ধি হয়, বড় হয়, তার প্রাণ আছে কি না? উদ্ভিদের প্রাণ আছে তো। তাহলে উদ্ভিদ আমার খেতেই হবে, না খেতে আমি বাঁচব না। চাল ধান, কিন্তু যদি এগুলো ভগবানকে দিয়ে দিই, যেহেতু জিনিসটা ভগবানের, তাহলে আমার দোষ সব ভগবানের অ্যাকাউন্টে চলে যাবে নাকি। যেমন উদাহরণ দিচ্ছেন, যেমন একটা মিলিটারি, তাকে রাইফেল, তাকে বন্দুক দেওয়া হয়েছে, সে কেন? দেশ রক্ষার জন্যে। দেশ রক্ষা করতে গিয়ে যদি গুন্ডা বদমাশ মারতে গিয়ে যদি অন্য একটা লোকের গায়ে লেগে যায়, তবু তার শাস্তি হবে না। কিন্তু সে যদি ইচ্ছাকৃতভাবে তার গ্রামে এসে ওই রাইফেল চালিয়ে দেয়, গ্রামবাসী কাউকে মেরে দেয়, তাহলে তাকে শিঘরে যেতে হবে কি না? তেমনি এই ভগবানের সংসার, আমি যদি এখানে ভগবানের জন্য বাঁচি, তাহলে আমি হয়তো ওই কীটপতঙ্গ মরে যাচ্ছি, শাকসবজি খাচ্ছি, আমার কোনো পানিশমেন্ট হবে না। আমি তো ভগবানের স্বার্থে বেঁচে আছি। আমি দেশের স্বার্থে আজ
একজন দুষ্কৃতিকারী মারতে গিয়ে একটা লোকের গায়ে লেগে গেছে, আমাকে শাস্তি দেবে না। আমি তো দেশের স্বার্থে বন্দুক চালিয়েছি, আর আমি আমার নিজের ক্ষুদ্র স্বার্থে, নিজের রাগের জন্যে আমি যেই বন্দুক চালালাম, বাস আমাকে সেই ঘরে যেতে হবে, হবে কি না? তেমনি এই সংসারটা ভগবানের, আমরাও ভগবানের। আমি বাঁচব ভগবানের জন্যে, দেন আমি ভগবানের কৃপাতে পাপ মুক্ত হয়ে ভগবানের সেবার অধিকার লাভ করতে পারবো। বুঝতে পারছেন? এটা হচ্ছে সিম্পল প্রসেস। এটাই আমরা সব গুরু বৈষ্ণব থেকে জেনেছি। তাহলে আমার জীবনটা তাহলে কী করতে পারে? ঘর সংসার বলে না, তুমি ঘর সংসারেও থাকতে পারো, তাহলে কিন্তু কৃষ্ণের সংসার করো, ছাড়ি অনাচার, বাস, তাহলে তোমার দোষ নেই। এইভাবে যদি আমরা করি, দেন উই শ্যাল বি সেভড, আমরা বেঁচে যাব। আর তা নাহলে অনন্ত দুঃখ আমার জন্যে। আমি যদি কী বলে এই পাপ জীবন যাপন করি, তাহলে পাপের ফল আমাকে পেতে হবে। তাহলে আমাকে প্রথম ভগবত সেবা করার যোগ্যতা লাভ করে পাপ জীবন থেকে মুক্ত হতে হবে। দীক্ষা মানে কি? দিব্য জ্ঞান যত দদ্দাত কুলচার পাপস্য সংস্কারম তস্মাৎ স দীক্ষিতি প্রক্তা দেশকই তত্ত্ব কবিদই। দীক্ষা মানে খালি কানে একটা মন্ত্র নেওয়া নয়, দীক্ষা মানে দিব্য জ্ঞান লাভ করা। দিব্য জ্ঞান মানে কি? দিব্য জ্ঞান মানে সম্বন্ধ জ্ঞান। সম্বন্ধ মানে কি? কৃষ্ণ আমার প্রভু, আমি তার দাস। যে প্রসেসে এই জ্ঞান আমরা লাভ করি তাকেই বলে দীক্ষা। দেশিকই তত্ত্ব কবিদই, তত্ত্ববাদীগণ এই কথাই বলে। তাহলে ভগবানের সঙ্গে আমার যুক্ত হয়ে যেতে হবে, ভগবানের জন্য আমার বাঁচতে হবে, তাহলে আমার জীবনটা সাকসেসফুল হবে, সার্থক হবে। আদারওয়াইজ উই হ্যাভ টু সাফার। ভগবানকে বাদ দিয়ে বাঁচার যে চেষ্টা হচ্ছে, আসরিক চেষ্টা। এই জন্যে পৃথিবীতে কয়টা জাতি? কয়টা জাতি? হ্যাঁ, দুটো জাতি। একটা হচ্ছে অসুর জাতি, আর দেব জাতি। আমরা অনেক জাতি বলছি কি, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, অমুক তমুক, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। আমরা দুইটা। একটা হচ্ছে দেবজাতি, যারা ঈশ্বরকে মানে তারা দেবজাতি, আর যারা ঈশ্বরকে মানে না অসুর জাতি। এই জন্য আমাদের মঠে যারা আসে এই সদাচার পালন করে তাদেরকে ব্রাহ্মণ করে দেওয়া হয়, তাদের দীক্ষা দিয়ে পৈতাও দিয়ে দেওয়া হয়। কেন? সে ব্রাহ্মণিকাল তার আচার। তার জন্ম হয়তো শুদ্ধ করে হয়েছিল, কিন্তু তার কর্মের দ্বারা সে দেখালো সে ব্রাহ্মণ, তখন স্বীকৃতি দেওয়া হয়, সে তখন ব্রাহ্মণ। গায়ত্রী মন্ত্র লাভ করলেই ব্রাহ্মণতা লাভ করে। ওই যারা এই নিয়ম পালন করে না তাকে ব্রাহ্মণ হবে না, তার ব্রাহ্মণতা হলেও সে নষ্ট হয়ে যাবে। যারা গায়ত্রী মন্ত্র আদি নিত্য জপ করে না তাদের ব্রাহ্মণতা শেষ, নষ্ট হয়ে যাবে। যাই হোক, আমি অধিক সময় নেব না। তো আজ মহারাজের শুভ তিরোধান তিথি, তিনি আমাদের কৃপা করুন। আমরা তাকে স্মরণ করছি এবং তার প্রণাম জানাচ্ছি। তিনি অনেক সেবা করেছিলেন, খুব বিচক্ষণ ছিলেন, ইন্টেলিজেন্ট ছিলেন। কৃষ্ণ ভক্ত মানেই চতুর, এবং কৃষ্ণ ভক্ত হওয়ার আগে আমাদের গুরু ভক্ত হতে হয় নাকি, গুরু আশ্রয় করতে হয়। তো তিনি সেটা করেছিলেন। সদ্গুরু ওম বিষ্ণুপাদ আমার গুরু মহারাজ ছিল ভক্তি রক্ষক, শ্রীহরি গোস্বামী মহারাজের পাদ পদ্ম আশ্রয় করেছিলেন, এবং আশ্রয় করাটাই সব নয়, সেবা করেছিলেন। গুরু বৈষ্ণবের যারা সেবা করে তারাই ভগবানের প্রিয় হয়ে যায় নাকি। ভগবানের তো অনেক সেবক আছে, তো যারা গুরু বৈষ্ণবের মাধ্যমে কোয়ালিফাইড হয়, গুরু বৈষ্ণবের সঙ্গের দ্বারা যারা যোগ্যতা লাভ করে তারাই তো ভগবানের সেবা করতে পারবে। নাহলে না, আমি যোগ্যতা না লাভ করি, আনকোয়ালিফাইড, আমাকে ভগবান বলে না, এর দ্বারা হবে না, এ শিখে নাই, ট্রেনিং নেয় নাই। গুরু বৈষ্ণবের সঙ্গ মানে উই হ্যাভ টু ট্রেন, আমাদেরকে ট্রেনিং নিতে হবে, জানতে হবে। তো সুতরাং সেই বৈষ্ণবের তিরোভাব তিথি পবিত্র, আবির্ভাব দুটোই পবিত্র। হরিদাস ঠাকুরের তিরোভাব উৎসব করেছিলেন কে? স্বয়ং ভগবান মহাপ্রভু।
তিনি বললেন, নিজের হাতে তার সমাধি দিলেন। যেহেতু তিনি মুসলমান ঘর থেকে এসেছিলেন, হরিদাস ঠাকুর মুসলমান ঘর থেকে এসেছিলেন, কিন্তু ভগবানের কাছে মুসলমান নাই, হিন্দু নাই। ভগবানের কাছে একটাই জাতি, ভক্ত জাতি নাকি। হরিদাস ঠাকুর ভক্ত, নিচু জাতি, ইচ্ছা করেই, কাল তার বললাম না, তিনি ইচ্ছা করেই ব্রহ্মায় হরিদাস হয়ে গেলেন। ইচ্ছা করেই ভগবানকে বলেন, আমাকে নিচু কুলে জন্ম দাও। ভগবান কৃষ্ণ ঠিক আছে তাই দেব, কিন্তু এই কলিযুগে আমি যেন আবার ভুল না করি, তোমাকে পরীক্ষা করতে না যাই। কি দ্বাপর যুগে ব্রহ্মা পরীক্ষা করতে গিয়েছিলেন, তো এই কলিযুগে তুমি যখন আবার আসবে, অবতীর্ণ হবে, আমি যেন তোমায় পরীক্ষা না করি, এই জন্য আমায় নিচু কুলে দাও। নিচু কুলে দিলে অহংকারটা কম হয়, আর উচ্চ কুলে থাকলেন কুলীন পণ্ডিত, এদের ধনীর বড় অভিমান। তখন কৃষ্ণ বলেন, ঠিক আছে তাই হবে। হরিদাস নিচু কুলে, যবন কুলে, কেউ বলে তিনি যবন কুলে লালিত পালিত হয়েছেন। তিনি ব্রাহ্মণ ঘরেই জন্মেছিলেন, যবন কুলে লালিত পালিত হয়েছিলেন, কিন্তু যবন কুলে থাকলেই তো যবন হয়ে যায়। হরিদাস তাকে যবন হরিদাস বলেই জানতো। মহাপুরুষ সঙ্গে সঙ্গে তিনি থাকতেন নামাচার্য, 3 লক্ষ নাম করতেন প্রতিদিন, নামের আচার্য হয়েছিলেন। মহাপ্রভু তাকে, ভগবানই তাকে নামাচার্য করেছিলেন। মহাপ্রভু আগে তার জন্ম হয়েছিল, তাই মহাপ্রভু থাকতে থাকতেই তিনি তার তিরোধান লীলা করেন। মহাপ্রভু নিজে তার দেহটাকে, এখন একটাই কেন মহাপ্রভু নিলেন, তার প্রিয় ভক্ত, অন্য কোনো ভক্তের সময় তো যান নেই। আমাদের দেশে একটা নিয়ম আছে, হিন্দু মুসলমান ভাই ভাই, কিন্তু মরে গেলে তার বাড়ি আর যাবে না। কিছু কিছু এরকম আছে, জীবিত অবস্থায় খুব ঘনিষ্ঠ, কিন্তু যে মরে যাবে তখন বাড়ি আর হিন্দু আর মুসলমান বাড়ি যাবে না। এরকম একটা তখন হয়তো ছিল, এখনও আছে। তো ভগবান দেখলেন এই ভক্ত তো মুসলমান করে লোক, তাই তিনি নিজেই তার দেহটাকে নিয়ে একবারে সমুদ্রে নিয়ে গেলেন। তার ইয়েতে আর কি, মাচা করে, কি বলে, বিমানে করে সমুদ্রে নিয়ে সমুদ্রে স্নান করালেন পুরীতে। তারপরে এনে হরিদাস ঠাকুর সমাধি দেখেছেন তো আপনারা পুরীতে, ওখানে নিজের হাতে বালি খুঁড়ে ভক্তদের সবাই সাহায্য করলো, তাকে সমাধি দিলেন। সেই দিনই তিনি মহোৎসব করলেন। বিকালবেলা চলে গেলেন আনন্দবাজারে ভিক্ষা করতে। সবাই মহাপ্রভুকে দেখে সব দিতে আরম্ভ করলো। সরুদামদেব বললেন, না না, মহাপ্রভুকে দিও না, ওনাকে এত বোঝা চাপিও না, আমরা নিয়ে যাব। 4 জন সেবক অনেক খাবার টাবার প্রসাদ সব নিয়ে মহাপ্রভু এবারে সব বিকালবেলা নিজেই পরিবেশন করতে আরম্ভ করলেন। হরিদাস ঠাকুরের বিজয় উৎসব শেষে বললেন, হরিদাস ঠাকুরের বিজয় উৎসব যে কইল দর্শন, যেইয়া নৃত্য কইল, যে কইল কীর্তন, যে তারে বালুকা দিতে করিল গমন, তার মধ্যে মহোৎসবে যে কইল ভোজন, অচিরে সবার হবে কৃষ্ণ প্রাপ্তি। হরিদাস দর্শনে হয় ঐচে শক্তি। বুঝতে পারলেন? মহাপ্রভু বলেন, হরিদাস আমার প্রিয় ভক্ত, তার এই সমাধি উৎসবে, বিরহ উৎসবে যারা আসলো, যারা এখানে কীর্তন করলো, নাচলো, যারা তারে বালিকা দিল, বালু দিল, বালু দেয়, লবণ দেয় সমাধিতে বৈষ্ণবের, তার মধ্যে মহোৎসবে যে করিল ভোজন, অচিরে সবার হবে, কি হবে? কৃষ্ণ প্রাপ্তি। মহাপ্রভু বর, আমার ভক্তের যে সেবা করলো শেষকালটায়, তাদের সকলের শীঘ্রই কৃষ্ণ লাভ হবে, এইরকম বর দিয়ে দিলেন মহাপ্রভু। তাই গুরু বৈষ্ণবের জন্য বিরহ হলে আমাদের তাদের সঙ্গে মিলন হয়। ইফ ইউ হ্যাভ সাম সেপারেশন অফ গুরু বৈষ্ণব, দেন ওয়ান ডে উই শ্যাল মিট দেম, উই শ্যাল গেট চান্স অফ ইউনিয়ন। এই জন্য আমাদের কি দরকার? বিরহ দরকার। তো আজ বিরহ তিথিতে আমরা অবশ্যই তাদেরকে স্মরণ করে উৎসব করি, করি কিনা? ও আজকে তার বিরহ তিথি, তার গুণের কথা আমরা কীর্তন করি, এইটাই নিয়ম আর কি। আমরা সকালে ওখানে করেছি বিরহ গীতি।
এইবার করুণা করো বৈষ্ণব গোসাই, এইবার করুণা করো বৈষ্ণব গোসাই। পতিত পাবন তোমার বিনে কেহ না, তাহার নিকটে গেলে পাপ দূরে যায়, তাহার নিকটে গেলে এমন দয়ালু প্রভু কে বা গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাব, গঙ্গার পরশ হইলে পশ্চাতে দর্শনে পবিত্র কর এই তোমার গুণ, দর্শনে পবিত্র কর হরিস্থানে অপরাধে তারে হরি তোমার স্থানে অপরাধে নাহি করে তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, সদা গোবিন্দ গোবিন্দ কহে না মম বৈষ্ণব পরা, প্রতি জন্মে করি আশা চরণের ধূলি, প্রতি জন্মে আশা নরোত্তমে কর দয়া আপনার বলি, এ অধমে কর দয়া আপনার বলি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে
Hare Ram
এখন 8:38। ইয়েস, মহারাজের রচনা খুব সুন্দর সুন্দর আছে।